প্রচন্ড গরম। সকালের সমস্ত কাজবাজ শেষ, পূজা দেওয়া, সকালকার খাওয়া, সব কিছু কমপ্লিট। আর এই সময় গেল হচ্ছে কারেন্ট, আমি রান্না চড়াবো, গেল কারেন্ট চলে। এখন রান্না বন্ধ বাড়িতে। আমি বলছি কারেন্ট না আসলে রান্না করবো না। এমনিতেও রান্না করা যাবে না জানো, ওই যে চিমনি লাগানোর কারণে ওইখানে এখন যদি রান্না চড়াই এত পরিমাণে হিট হয় কি বলবো। ওই জন্য আমি বললাম যা আছে তাই খাও, যদি কারেন্ট আসে তাহলে রান্না করব, তাছাড়া করবো না। দেখো পুরা মনে ঘামে একদম খুবই করুণ অবস্থা। এত ধুলা পড়ে না আমাদের বাড়িতে। তাও তো আমি মায়ের এই যে জানালাটা সবসময় খুলি না, বন্ধই রাখি। আর আমার পুত্তর এই বিছানার অবস্থা একটু খারাপ, মানে জামা কাপড়গুলো গোছানো লাগবে। আর আমার পুত্তর সকালে পড়ে আসছে, টিচার এইমাত্র গেল, সে এখন মোবাইল দেখছে। মোবাইল 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 কি বাবারে। আমার পুত্তর একটু আসে, এসি ছাড়ে আরাম, বাবা এসি এসি ছাড়ছিলিস, আরাম করে একটু মানে শোয়ার জন্য সে রেডি হয়েছে। বাবা বাতাস আসছে, খুলে দেবো একটু? খুলে দেবো, খুলে দেবো। সে এখন মোবাইল দেখবে একটু আরাম করে, কিন্তু কারেন্ট চলে যায় বেচারার মনটাই খারাপ হয়ে গেল। উফ, এত গরম এত গরম, সরাই দেবো বাবা, রোদ্দুর লাগবে কিন্তু। এই ছেলে কি, ওটা খুলে দিব? গ্লাস আর বন্ধ করতে ও আচ্ছা, যাই। উফ, এত এত মানে কষ্ট হচ্ছে। বৈশাখ মাসটা কি আরামে গেল বাবারে বাবা, প্রতিদিন বৃষ্টি ঝড়। মানে গরমটা ছিল না, মানে বৈশাখ মাসে যেরকম গরম পড়ার কথা ওইরকম ছিল না। কিন্তু এই জ্যৈষ্ঠ মাস পড়ার মানে 2-3 দিন যাওয়ার পর থেকে মনে হচ্ছে গরমটা এত বেশি, এত বেশি কি বলবো, ভালোই লাগছে না। বাইরে প্রচন্ড রোদ্দুর, ঝলমলা রোদ্দুর, রোদ ঝলমল করছে চারিদিকে। উত্তরের ঘরটা গুছায় রাখছি, ও যখন পড়তে গেছিল তখনই চাদর টাদর মানে ঝাড়ে ঝুড়ে পাতে রাখছি। যে টিচার আসছিল একটু আগে, পড়ায় চলে গেল। এখন যাই, কারেন্ট আসলে তারপরে হচ্ছে ঘর দোর গোছাবো। মানে আমার বিছানাটা উঠানো হয়নি, উত্তর আসে একটু মানে শুয়েছিল, পড়ে আসে, ওই জন্য আমি আর ডাকিনি। ভাবলাম যে শুয়ে আছে থাক, পরে হচ্ছে বিছানাটা করব। আর পূজা দিব, বাসি বিছানা ধরবো না, ওই জন্য আর আমার বিছানাটা গোছানো হয়নি। আর আমার এদিককার গ্লাস গ্লাস কিন্তু সব লাগানো হয়েছে, এত রোদ আসে এদিক দিয়ে কি বলবো। আর এখানে তো গামছা মেলি, কারণ গামছা মেলার আপাতত এখন জায়গা নাই নিচে। আর এদিকে কিন্তু আমার মোটামুটি রান্নার গুছানো হয়েছে। এই যে দেখো ডাটা কালকে কাটে রাখছি, ডাটা এদিকে মাছ ভিজে রাখছি। আর এই যে চালের মানে জল টল সব রেডি। দেখি কখন কারেন্ট আসে, তারপরে রান্না করব। আর আমার পূজা দেওয়াও হয়ে গেছে অনেকক্ষণ হলো। এটাও খুলে দিই, তাহলে একটু বাতাস আসবে। বাতাস নাই জানো, এত পরিমাণে গরম পড়ছে, গরমে রান্নাবাড়ি ভালো লাগে না একদমই। গরমে রান্নাবাড়িও ভালো লাগে না, কোথাও যাইতেও ভালো লাগে না, কেউ আসলেও ভালো লাগে না। কারণ হচ্ছে গরমে আমি কোথাও গেলে পরে আমার জন্য কষ্ট করবে মানুষ, কারণ রান্না করে তো খাওয়াতে হবে তাই না এই গরমের মধ্যে। আর নিজেরা নিজেরা হলে কিন্তু অত মানে ঝামেলা নাই, একটু সেদ্ধ ভাত করে নিয়ে খাওয়া যাবে। কিন্তু কেউ যখন বাড়িতে আসে তখন তো আর তাকে সেদ্ধ ভাত খাওয়ানো যাবে না, তখন কষ্ট করে হলেও রান্না করে খাওয়াতে হবে। এই জন্য গরমের মধ্যে ঠিক করছি কোথাও যাব না। ভুল বললাম, শুধু বাবার বাড়িতে যাব, আর কোথাও যাব না। কারণ ওখানে গেলে তো কারোরই রান্না করা লাগবে না। কেন যাব সেটা পরে তো অবশ্যই তোমাদের জানাবো, বুঝতে পারলে? আমার তো মানে এই কয়দিন এখন বেশ খুশি খুশি লাগছে, কারণ বাড়িতে যাব। 6 মাস, প্রায় 6 মাস পর বাড়িতে যাব। কারেন্ট চলে আসছে, আসা মাত্র রান্না চড়াই দিছি, কারণ আবার কখন যাবে তার ঠিক নেই।
আর এত গরম, গরমে একদম রান্না করতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু না রান্না করলে কি খাবো, ফ্রিজে আছে, তো ভাবলাম রান্না করি। এই যে মিষ্টি কুমড়ার শাকটা রান্না করবো, সর্ষে বাটা করবো, জিরা, এই যে শুকনো মরিচ আর তেজপাতা ফোড়নে দিলাম। কথা শোনা যায় না, এই যে এটা চলছে আস্তে দিচ্ছি। এত আওয়াজ হয়, এটা কি বলবো। তো যাই হোক, রান্না মোটামুটি হওয়ার দিকে, শুধু মাছের ঝোলটা করবো, তাহলে হয়ে যে মাছটা দেখো ভিজে রাখছি, আর একবার ধুয়ে নিয়ে লবণ টবণ দিয়ে মাখায় রাখবো। তো এই যে কালকে রাত্রিবেলা সমস্ত কিছু কাটে বাসে একদম গুছায় রাখছিলাম। আর জানো আমার পছন্দের আর একটা রান্না হচ্ছে এই যে ডাঁটার চচ্চড়ি, যেটা আমি খুবই পছন্দ করি। ডাঁটা বলতে তোমার কি ডাঁটা বলবো, ডাঁটার ডাঁটা না, ওই যে কাঠুয়া ডাঁটা, কাঠুয়া ডাঁটা। তো এটা আমি এত পছন্দ করি কি বলবো। তো এটা নিয়ে আসছিল রাত্রে, আবার শাকও নিয়ে আসছে। তো শাক আমার পছন্দ, কিন্তু ডাঁটার চাইতে বেশি না। তো ডাঁটাও রান্না করছি, শাকটাও রান্না করছি, দুইটাই রান্না করলাম। আর মাছের ঝোল করবো, ওই যে রান্না। কারেন্ট আসা মাত্র আর খাওয়ার জল একটু ছিল না, সেই খাওয়ার জলটা আমার বর মশাই ভরে নিয়ে আসতে আবার দিল। একবারে উঠায় রাখা হয়তো জল, কারণ বারবার মোটর কতবার চালানো হবে। আর আমাদের তো ওই যে ডাইরেক্ট যে লাইনটা আছে সেখান থেকে জল নিই, নিয়ে সেই জল বোতলে ভরে তারপরে খাওয়া দাওয়া হয়। আর এখন তো গরম পড়ছে, ফ্রিজে রাখা হয়। এই বা হালকা হালকা বাতাস দিচ্ছে বেশ। দেখো মুখের অবস্থা দেখছো, ঘামে টামে অবস্থা খারাপ। উফ, কখন যে রান্নাটা হবে। এখন বাজে কয়টা জানো, এখন বাজে হচ্ছে 1:15 বাজে, ভগবান। ও অবশ্য হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তরকারিও তো হওয়ার দিকে, শুধু মাছের ঝোলটা আর উত্তরের জন্য মাছ ভাজি, এই তো রান্না। রান্না বাড়ি কমপ্লিট সব। ওই যে পরিষ্কার করাও হয়ে গেছে আমার, চুলাটা পরিষ্কার করতে পারিনি, কারণ চুলাটা এখন পরিষ্কার করবো না, প্রচন্ড গরম, ওই জন্য। এই যে চুলাটা এইভাবে থাকবো, সব মোছা একদম হয়ে গেছে, সাবান টাবান দিয়ে প্রতিদিনই মুছি। প্রতিদিন না মুছলে একদিনে খুব কষ্ট হয়। আর যেহেতু সব নিজেই করে লাগে, ওই জন্য আমার মতো করে আমি করে নিই। আর রান্নাঘর পরিষ্কার থাকলে দেখবে মনটাও ভালো থাকে। রান্নাঘর, তারপরে বিছানা, আমার তো মনে হয় বিছানা যদি পরিষ্কার থাকে, গুছানো থাকে, তাহলে মনে হয় ঘর যদি অপরিষ্কারও থাকে তাও মনে হয় যে ঠিক আছে। এই জায়গাটা, এই জায়গাটা খুব জল ছেটে, যখন এখানে বাসন মাজি তখন এই জায়গাটা অনেক জল করে। আমার বর বলছিল যে রান্নায় এখানে হচ্ছে যে একটু উঁচু করে দিয়ে দিবে, তা আমার কেমনই পছন্দ হয়নি, ওই জন্য বলছি না, দেওয়া লাগবে না। আর এই যে দেখো ফ্যানটা দেখতে পাচ্ছ, এতক্ষণ ফ্যানের বাতাস খাইলাম আর রান্না করলাম, কি করব, প্রচন্ড গরম। কি কি রান্না করছি চলো তোমাদের দেখাই। রান্নাবাড়ি করে এই যে এইটা হচ্ছে সেই শাক, সর্ষে বাটা, আর এই যে মাছ ভাজি আমার আর উত্তরের, ডাঁটার চচ্চড়ি, আর বরমশাইয়ের হচ্ছে মাছের ঝোল, মাছের। তো আজকে দুপুরবেলা দেখো এই যে এত কিছু রান্না করছি। আজকে তো বাঁচবে, অনেকটা বেশি করে রান্না করছি যাতে কালকে একটু কম রান্না করা লাগে। প্রতিদিন এই গরমে এত কিছু রান্না করতে ইচ্ছা হয় না একদম। আর মাছ ভাজি আমি আর আমার পুত্তর ভীষণই পছন্দ করি। মাছ ভাজি হলে যেন আর অন্য কিচ্ছুই লাগে না, মনে হয় যে সেটা দিয়েই ভাত খাই সব। আমার আবার শাক ভাজির সাথে মাছ ভাজিটা অনেক বেশি পছন্দ। বাবা, বাবা, হয়েছে, আমার পুত্তর স্নান করছে, স্নান করলো। এখন আমি যাব,
যে জামা কাপড় ছাড়ে গাটা ধুয়ে বের হব। 3-4 বার হয়। বাবা নিচে নামবি? লাইটটা বন্ধ করে দিয়ে যাই। এখন যাই একটু ঠান্ডা ঠান্ডা দরজাটা দিয়ে যাব। না থাক, উত্তর আসবে। ওই দরজাটা খোলা রাখলে জানো, এই যে এদিক দিয়ে বেজি আসে, বেজি। এই যে আমার বিছানার অবস্থা দেখো আজকে। বিছানাটা ঝাড়বো, ঝাড়ে আর বিছানার চাদর চেঞ্জ করছে, আমারটা পুত্তরেরটা কালকেই করছি। হ্যাঁ, শ্যাম্পু করছি, এখনো চুল খুলিনি, পরে খুলবো, আসছি। এই যে বিছানা করা কমপ্লিট, আমার গা ধোয়া হয়ে গেছে, জামাটা মেলে দিয়ে আসি। এত রোদ, এত রোদ, বাবা গো। বারান্দার মধ্যে আমারগুলো মেলে, আর যখন কাপড় কাচা হয় তখন আমাদের ওই যে ওই বাড়ির ছাদে, ওই যে এখানে মেলা হয়। বাবা দাঁড়ানো যাচ্ছে না বারান্দায়, কি গরম। এত শখের বারান্দা, একমাত্র শীত ছাড়া দাঁড়ানো খুব কষ্ট। শীত আর যখন তোমার এই যে বৃষ্টি বাদল হবে, বৃষ্টি টিষ্টি বাতাস, তখন, তাছাড়া খুব কষ্ট। এত গরম, গরম পড়লোই না এখনো, তাতেই একদম আমরা অস্থির। কারণ এবার তো গরম ওইভাবে পড়েইনি না। চলো, এগুলো সব কাঁচা জামা কাপড়, এগুলো হচ্ছে পরে ভাঁজ করব। এই যে মায়ের ঘরেই রাখা হয়েছে কাঁচা জামা কাপড়, এখানে রাখা হয় ঝুড়ি থেকে, তারপরে ভাঁজ করার সময় আমি ওই ঘরে নিয়ে যাই রাখি। তোমাদের একটা জিনিস দেখাই, আমার কষ্টের, ভীষণই কষ্টের। দেখতে পাচ্ছ এই যে সবগুলো নখ এত বড় বড় ছিল, এই দেখো এইটা, আর এটা হচ্ছে কালকে রাত্রে কি করে ভাঙলো আমি জানি না। দেখছো কিভাবে ভাঙে আমার নখ, এই যে এইখান থেকে শুরু হয়ে এই যে এইভাবে। কালকে তো এই যে এইটুকু কাটছি, এত ব্যথা, এইটাও ভাঙছে। এই রকমই হয় আমার সাথে জানো, এত শখ করে রাখি কিন্তু এই অবস্থা হয়। এখন সবগুলো কাটা লাগবে। কার কার হয় বলো তো এমন? আমি জানো নখ রাখতে ভীষণ পছন্দ করি, কিন্তু ওই যে মাঝপথে আসে ভাঙে যায়, তখন মনটা এত খারাপ লাগে কি বলবো। এই ভাবছিলাম নেল পালিশ করবো, এত বড় বড় হয়েছে, আর তার মধ্যে দেখো এই অবস্থা। দেখছো এইটার দেখো কি অবস্থা, প্রচন্ড ব্যথা। এখন এই যে সবগুলো সুন্দর করে কাটবো।